হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো মাছের ডিমের বড়া দিয়ে আলুর তরকারি। মাছের ডিমের বড়া বানাবার জন্য প্রথমে আমরা নিয়ে নিলাম মাছের ডিম, আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর বেসন। বেসনের ওপরে স্বাদ অনুযায়ী নুন, আর একটু বড়ার টেস্টটা ভালো হবে বলে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো। এবার এইগুলোকে সব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে তারপর পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে জল দেবো। দেখতেই পাচ্ছেন আমার সব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। মাছের ডিমগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। আর একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর একটু কড়াতে তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটাকে বড়া বানাবার জন্য বড় সাইজে একটা করে তেলে ছেড়ে দেবো। সব বড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় দিক ভাজার জন্য বড়াগুলো ভালোভাবে দুদিক থেকে ক্রিস্পি করে ভেজে নেব। আমার সব বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। এইভাবেই সব বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর আবার কড়াতে একটুখানি তেল দেবো। তেলের মধ্যে একটু জিরে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, আর একটা তেজপাতাকে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেবো। লঙ্কা, তেজপাতা, জিরেটা একটু নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নেবো। ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা সরু সরু লম্বা করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো ভালোভাবে তেলেতে ভাজবো। আলুগুলো তেলেতে ততক্ষণ ভাজবো যতক্ষণ আলুগুলো ব্রাউন না হয়ে যায়। আলুগুলো ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা আর টমেটো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এই সবগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গুঁড়ো লঙ্কা, আর একটু কিচেন কিং মশলা, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব একসাথে মিক্স করব। আলুতে সব মশলা দিয়ে এবার একটু ভালোভাবে কষে নেব। কিছুক্ষণ এইভাবে কষবো। কষতে কষতে দেখবেন এর মধ্যে একটু তেল বেরিয়ে এসেছে, মানে আমাদের মশলা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে গেলেই এবার চাপা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটাকে খুলে দেখবো আমাদের আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসে, যতটা জল দিয়েছিলাম তার চেয়ে অনেকটা জল কমে গেছে। এবার এইখানে আমরা মাছের ডিমের বড়াগুলো এক এক করে অ্যাড করে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে একটু ফুটিয়ে নেব। চাপাটা খুলে দেওয়ার পর দেখলাম আমার তরকারিটা প্রায় ভালোভাবে হয়ে এসেছে।
বড়া আলু সব তরকারিটা একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে সব জলটাকে শুকিয়ে ফেললাম। আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে। আমার মাছের ডিমের বড়ার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে তরকারিটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার মাছের ডিমে বড়া দিয়ে আলুর তরকারিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।